আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ভিএমডি এই সফটওয়্যারটা নিয়ে। আপনারা অনেকেই ভিএমডি আর ভিএমডি ড্রাইভ এই ওয়ার্ডটা বর্তমান সময়ে শুনছেন, কারণ বর্তমান সময়ে যে সকল ল্যাপটপ আসছে মার্কেটে 11 জেনের, সেই সব ল্যাপটপই এই ভিএমডি সাপোর্টেড। কারণ এই ভিএমডি ছাড়া কিন্তু ওই সকল ল্যাপটপে উইন্ডোজ দেওয়া সম্ভব না। এই ভিএমডিটা কি কাজ করে প্রথমে আমি বলে দিই। এই ভিএমডিটা আমাদের যে এনভিএমই এসএসডি আমরা যেটা দেখতে পারি যে কনফিগারে লেখা থাকে যে এনভিএমই এসএসডি সাপোর্ট করে এটা, বা এটাতে এসএসডি আছে, সেই সকল ল্যাপটপে এই স্টোরেজ ম্যানেজমেন্টটাকে কমিউনিকেট করতে হার্ডওয়্যারের সাথে এটা ব্যবহার হয়ে থাকে। এটা আমি সহজভাবে বললাম, এছাড়া আপনারা গুগলে সার্চ করলে আরও ফুল ডিটেল পেয়ে যাবেন। সো এটা সাপোর্টিং হিসাবে ইউজ হয়ে থাকে, খুব যদি সহজ করে আপনাদেরকে বলি। সো আমরা প্রথমে এই এমই সাথে যে এসএসডি যে কমিউনিকেট করতে যে সফটওয়্যারটাকে আমাদের প্রয়োজন, সেটাকে আমরা ভিএমডি ড্রাইভ নামে চিনি। সো আমাদেরকে এই ভিএমডি ড্রাইভটা আগে ডাউনলোড করে নিতে হবে উইন্ডোজ দিতে গেলে। আদারওয়াইজ আমরা যখন উইন্ডোজ দিতে যাব তখন কিন্তু আমাদের যেখানে ড্রাইভগুলো শো করার কথা সেখানে শো করবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগলে গেছি এবং সার্চ করেছি ভিএমডি ড্রাইভ দিয়ে, এবং প্রথমেই যে লিঙ্কটা পেয়ে গেছি এখানে আমি ক্লিক করব। আপনারাও ভিএমডি ড্রাইভ দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এবং সার্চ করার পর এখানে তিনটা অপশন আসছে, যেহেতু আমরা ভিএমডি নিয়ে কথা বলছি। সো আপনারা খেয়াল করেন যে সেকেন্ড এবং থার্ড যে অপশন আছে দুইটা, এই দুটার মধ্যে একটাতে নন ভিএমডি, একটা ভিএমডি। নন ভিএমডি বলতে এটা যে সকল 11 জেনের ল্যাপটপ বা ডেস্কটপ আছে, বেশিরভাগ সময় ডেস্কটপে এটা ব্যবহার করা হয়, কারণ সেখানে এনভিএমই এসএসডি এই ইস্যুসটা নাই। যদি না থাকে সেক্ষেত্রে নন ভিএমডি, মানে দেখা যাচ্ছে তাদের ভিএমডি সাপোর্ট প্রয়োজন, বাট ওখানে এসএসডি নাই, কিন্তু ওখানে ভিএমডি ছাড়া ওখানে উইন্ডোজ ইনস্টল হবে না, সেক্ষেত্রে ওই নন ভিএমডি। কিন্তু যে সকল ল্যাপটপে এনভিএমই এই এসএসডিটা আছে এবং সেখানে ভিএমডি সাপোর্ট করে, সেক্ষেত্রে আমাদের এই ভিএমডিটাই ডাউনলোড করতে হবে। তো আপনারা মোস্টলি এই ভিএমডি ডাউনলোড করে থাকবেন, কারণ বেশিরভাগ ল্যাপটপই এনভিএমই যেগুলো আসতেছে সবগুলো এনভিএমই এসএসডি দিয়ে। এখানে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি মার্ক করছি যে এখানে লেখা আছে যে 11 জেন আর 10 জেন এই দুইটা কম্পিউটারের মধ্যে এই ভিএমডি সাপোর্ট করে। অর্থাৎ কিছু 10 জেনের আছে যেগুলোতে ভিএমডি ছাড়া উইন্ডোজ দেওয়া যায় না, আবার বেশিরভাগই যেটা সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে 11 জেনের সবগুলোতেই ভিএমডি সাপোর্টেড। সো এখানে এরা বলেই দিয়েছে। আর বাকিটা তো আমি বললাম শুরুতেই যে কেন আমাদের এই ভিএমডিটা প্রয়োজন, কারণ হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে এসএসডি যে আমাদের এনভিএমই থাকে এটাকে ম্যানেজ করতে এই সফটওয়্যারটার সাপোর্ট প্রয়োজন। এখন আমরা এই ভিএমডিটাকে ডাউনলোড করব। ভিএমডি ডাউনলোড করে কিভাবে আমরা ব্যবহার করতে পারবো এই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিব। যেহেতু আমার ভিএমডি সফটওয়্যারটা ডাউনলোড করা, সো আপনারা এভাবে জাস্ট ব্লু বাটনটাতে ক্লিক করলে যেখানে ভিএমডি লেখা আছে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আমি আর ডাউনলোড করলাম না। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিপ আকারে আছে, এটা আপনারা আনজিপ করে নেবেন অবশ্যই। তারপরে এরকম একটা ফোল্ডার থাকবে, ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার থাকবে, তার মধ্যে আপনারা এরকম বেশ কিছু ফাইল পাবেন, কিন্তু এখানে ইনস্টল দেওয়ার কিছু নাই। এই ফোল্ডারটাকে কপি করে আমাদের যে বুটেবল পেন ড্রাইভ হোক আর বুটেবল এক্সটার্নাল হার্ড ড্রাইভ, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি যে এর আগের ভিডিওতে যে কীভাবে আমরা এক্সটার্নাল হার্ড ড্রাইভকে বুটেবল হিসেবে ব্যবহার করতে পারি। সো আপনারা সেভাবে যদি করে থাকেন, জাস্ট যেইটাই হবে বুটেবল ড্রাইভ আর পেন ড্রাইভ, সেখানে আপনি এই ফাইলটাকে কপি করে রেখে দিবেন। আমি অলরেডি কপি করে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বুটেবল ড্রাইভ, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সো এর মধ্যে আমি উইন্ডোজ হোমেরটা ইউজ করব এখন। উইন্ডোজ হোম যেটা, সেটা আমি সিলেক্ট করলাম। এর মধ্যে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই ফোল্ডারটা কপি করেছিলাম এখানেই ওটা পেস্ট করা আছে অলরেডি। সো এই জন্য আমি আর কপি করে পেস্ট করলাম না। সো জাস্ট এইভাবেই রাখতে হবে, আর কিছু না। এখন আমি আমার পিসিটা রিস্টার্ট দিব। রিস্টার্ট দিয়ে দেখব যে আমরা কিভাবে ড্রাইভটাকে শো করে আনতে পারি, যেখানে কিনা আমার ড্রাইভ শো করে না এবং আমি উইন্ডোজটা দিতে পারছি না, এরকম একটা সিচুয়েশন। তো আমি কিভাবে আমার ড্রাইভটা শো করব যেখানে আমরা উইন্ডোজ দিতে যাচ্ছি কম্পিউটারের যে এসএসডিতে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি পিসিটা রিস্টার্ট করেছি, এবং রিস্টার্ট দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে উইন্ডোজ দিয়ে থাকি F9 বাটন প্রেস করছি। আপনারা যেটাতে আপনাদের বুট অপশনটা পাবেন, যেই বাটনটা প্রেস করলে সেটাতে আপনারা প্রেস করবেন, এবং যেই পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ থেকে
যেই উইন্ডোজটা আপনারা দিতে চান সেটা সিলেক্ট করে এন্টার দিবেন, আপনার উইন্ডোজ বুট হওয়া শুরু হয়ে যাবে। বাকি পুরো পোর্শনটা আপনারা অনেকেই জানেন, সো এই জন্যেই আমি ওই জায়গাটা স্কিপ করে যাব এবং সরাসরি আমরা যে পয়েন্টটা দেখাতে চাচ্ছি সেই পয়েন্টে চলে যাব। এখন আপনাদের সামনে চলে আসবে বেশ কিছু ড্রাইভের লিস্ট। আপনারা এখন ভাবতে পারেন ড্রাইভ তো শো করছে, অ্যাকচুয়ালি এই ড্রাইভগুলো শো করছে আমার এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে, যেহেতু আমি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে বুট করেছি। সো যতগুলা অপারেটিং সিস্টেম সেট আপ করা আছে সেই এক্সটার্নাল হার্ড ড্রাইভে বুটেবলের জন্য, সেগুলোই এখানে শো করছে। এগুলো একটাও কিন্তু আমার ল্যাপটপের কোনো ড্রাইভ না। এখন আমি কিভাবে আমার সেই ল্যাপটপের ড্রাইভগুলোকে শো করব আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, নিচে লোড ড্রাইভার নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখন আমরা সেই অপশনে যে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে আপনার সামনে অপশন চলে আসবে ব্রাউজ করা, মানে ব্রাউজ করে যেভাবে আমরা লোকেশন শো করে দিই যে এইখানে ফাইলটা আছে এরকম আর কি। ব্রাউজ করব আমরা, ক্লিক করে আমরা আমাদের যেই ড্রাইভ থেকে বা আমাদের যে পেন ড্রাইভ থেকে আমরা বুট করছি সেইটার মধ্যে আমরা যাব এবং যে আমরা ফাইলটা কপি করে রেখেছি সেই ফোল্ডারটাকে আমরা ক্লিক করে সিলেক্ট করে দেখিয়ে দেবো। এটাই হলো কাজ, অর্থাৎ আমরা যে ফোল্ডারটা কপি করে পেস্ট করেছি সেই ফোল্ডারটাকে জাস্ট লোকেট করে দেবো। যদি ফোল্ডারের মধ্যে ফোল্ডার থাকে তো অবশ্যই আমরা ঢুকে সেই ফোল্ডারটা, লাস্ট যে ফোল্ডারটা সেটাকে সিলেক্ট করে ফেলবো। ফোল্ডারটা সিলেক্ট করার পর ওকে বাটনে প্রেস করব, দেন আমাদের সামনে চলে আসবে আরও দুটো অপশনের মধ্যে প্রথম অপশনটা সিলেক্ট করে নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যা হচ্ছে যে একটুখানি সে স্ক্যান করবে, স্ক্যান করলেই আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ড্রাইভের সংখ্যা বেড়ে গেছে। এখন আমার কম্পিউটারে যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভগুলো শো করছে। সো এখন আমরা এভাবে করে আমাদের যেই ড্রাইভে আমরা উইন্ডোজ দিতে চাই সেই ড্রাইভটাকে সিলেক্ট করব এবং বাকি প্রসেসটা আপনারা অ্যাজ ইট ইজ জানেন যে যেভাবে আমরা উইন্ডোজ দিই সেভাবেই হবে, এর মধ্যে আর কোনো জটিলতা কিছু নেই। এরপরে চলে আসছে আরেকটা টপিক, সেটা হলো বায়োসের মধ্যে ভিএমডি ডিজেবল এবং এনেবল। আমি বেশ কিছু ল্যাপটপ পেয়েছি সেগুলো আসুসের, যেখানে কিনা ভিএমডি ডিজেবল এনেবলের ব্যাপার চলে এসেছে। আপনাদের সেই অপশনটা আমি দেখিয়ে দিতে চাই। বিশেষ করে লেটেস্ট যেগুলো আসুসের ল্যাপটপ আছে সেই ল্যাপটপগুলোতে এটা পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি যেখানে মাউসটা নিয়েছি এই অপশনে আপনারা চলে যাবেন, আপনাদের বায়োসটা এরকম হবে লেটেস্ট যেগুলো আছে। যাওয়ার পর এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একটা অ্যাডভান্স অপশন, উপরে বেশ কিছু অপশন আছে, এর মধ্যে আপনারা অ্যাডভান্সে যাবেন। এই অ্যাডভান্সে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এই অ্যাডভান্সে ক্লিক করলে আপনাদের সামনে আরও বেশ কিছু অপশন চলে আসবে। আমি ক্লিক করলাম, এরপরে আপনারা একটু নিচের দিকে দেখবেন ভিএমডি লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেষের দিকে যে ভিএমডি, এই ভিএমডি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে এখানে অপশন চলে আসবে ভিএমডি ডিজেবল এনেবল। এখন বিষয়টা এখানে কেন ইম্পর্টেন্ট, কোনো উইন্ডোজ যদি আমরা এই ডিজেবল থাকা অবস্থা দিই, কোনো কারণে বায়োসে ডিজেবল আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্নিংও দিচ্ছে। সো এই ভিএমডি যদি কোনো কারণে ডিজেবল থাকে আর সেই অবস্থাতে যদি এই সকল ল্যাপটপগুলোতে উইন্ডোজ দেওয়া হয় সবই ঠিক থাকবে। আপনি দেখা গেল ভিএমডি ড্রাইভ ডাউনলোড করলেন এবং ডাউনলোড করে সেইখান থেকে আপনি ড্রাইভ শো করে উইন্ডোজ দিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু উইন্ডোজটা কিছুক্ষণ পর ক্র্যাশ হয়ে যেতে পারে। সো এই ভিএমডি ডিজেবল এনেবলের কারণে একটা সমস্যা দেখা যায়, অবশ্যই এটা এনেবল করতে হবে তারপর উইন্ডোজ দিতে হবে, আদারওয়াইজ সেই উইন্ডোজ বারবার ক্র্যাশ করতে থাকবে। সো আমি এই সিচুয়েশনটা পড়েছি এবং এভাবেই সলিউশন করেছি যে ভিএমডি এনেবল করা হয়েছে, এনেবল করে দিলেই হবে না উইন্ডোজ দেওয়ার পর, এনেবল করে তখন আবার উইন্ডোজ দিতে হবে, তাহলে প্রবলেম ঠিক হবে, আদারওয়াইজ বারবার উইন্ডোজটা ক্র্যাশ করবে, অর্থাৎ একটা ইরোর আসবে, বারবার ব্লু স্ক্রিন ইরোর আসবে, দেন সেটা আবার রিস্টার্ট হবে। এই প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি ডিসেবল থাকা অবস্থায় উইন্ডোজ দেওয়া হয়। আর যদি এনেবল করতে চান পরে, তাহলে অবশ্যই এনেবল করে আবার উইন্ডোজ দিতে হবে, না তো বারবার ওই সেম ইরোরটা আসতেই থাকবে। সো এই একটা বিষয় ছিল ভিএমডি, যেটা আমি পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আসুসের ল্যাপটপ, মডেলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এইরকম আসুসের এক্সপার্ট বুকেরও পেয়েছি আমি। সো এই প্রবলেমগুলা আমি পেয়েছি, সো তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে ভিএমডির এই ইস্যুসগুলোও আছে। সো আপনারা এগুলা খেয়াল করবেন, যদি আপনাদের ল্যাপটপ লেটেস্ট হয়ে থাকে অবশ্যই ভিএমডি ডিসেবল আছে কিনা বা আছে এটা অবশ্যই দেখে নেবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই টিপসগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।